20 টিয়ার সাবান হয়েছে গা 60 টিয়া। চিন্তা করছি যে গোসল টুসল করে কিতে হবে, হুদা হইতে সাবান টাবান কয়ে করে লাভ আছে? 2 দিন গোসল না করলে বাড়ির লোক দেয় দৌড়ান। পরে ভাবলাম যে হন তো যেহেতু দৌড়ান মোরান খাই না গোসল করম কি করম, পরে জীবনের ঝুঁকি মুখি লইয়া চিন্তা করলাম আগে দিঘির মধ্যে একটা ডুবেই মারবাম। পরে গেঞ্জি মেঞ্জি সব খুলতেছে, কারণ যে শীত 4-5টা না হইলে শীত মানেই না। পরে ঝুঁকি লইলাম, একটা ঝুঁকি মুখি লইয়া গেঞ্জি মেঞ্জি খুলে নামে একটু ফানির মধ্যে চিন্তা করলাম হাত দিই। উমায় হাত দাম কি তা দিই ফানি বরফের মতো হয়ে রয়েছে। তবু একটা সিদ্ধান্ত নিতেছি যে একটু দিহি আতায় মাথায় হয় না কেমন। পরে ভাবলাম যে একটু লুগা ছাড়া গোসল করে জায়গা, মাথাটা বিদায় শরীর মুখ আত্মুক্তি দিয়ে বাড়িতে গিয়া কইম বলে গোসল করে আইছি। পরে হন যাই কাপড় চাপড় লইয়া বাড়িতে গিয়া কইম গিয়া গোসল টুসল করছি এরকম একটা পজিশনে। পরে বুঝ jalছি আমার লগে লগে মনে কেউ ফাহারা দিছেন, বুঝ jalছি যে আমি গোসল টুসল করছে না। পরে হাসন টাসন লইয়া অনের আগে চিন্তা করলাম হাসনের বাড়ি কাউনের আগে এক কাম করি, গোসল টুসল করে হরে যায় নাহলে আজকে আম্মা আরও হয়তো হয়তো হইতো না, কারণ 2 দিন গোসল না করলে সমস্যা। পরে গরম পানি টরম পানি করলাম, করে চিন্তা করলাম দিঘির মধ্যে আর গোসল করতাম না, কলের মধ্যে করে লে গোসল টুসল করে বার হয়েছি। বার হইয়া মানে গেঞ্জি মেঞ্জি ফিনতাছি যে শীত। 6-5-6 দিন ধরে রই দেই উঠে না। পরে কম্পাস টম্পাস বাইন দেয়া ইন্দা আইলাম যে হনেলা যাই বাটা টিকাই হরে যাওয়ার লাগবো বাজার, হরে মাছ কালা ডাইল একটা খাওয়া দিলাম, খাওয়া দেওয়া চিন্তা করলাম অনেলা বাজারে বাই যাই গিয়া দোয়ান কুলি।